সঙ্গে আছে আমাদের, ঠিক আছে, যারও ঠান্ডায় যেন কারো কেউ কষ্ট না পায়, তার জন্য যদি কোনো অসুবিধা আমাদেরকে বলবেন। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও শ্রী অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, ছাত্র, যুব ও খেলা হবে কমিউনিটির সোশ্যাল মিডিয়ার কর্মীরা কনকনে ঠান্ডায় কালিয়াগঞ্জ রেল স্টেশন, পেট্রোল পাম্পে ও হাসপাতালে রোগীদের মধ্যে কম্বল বিতরণ করেন 1 ফেব্রুয়ারি শনিবার রাত 12টা নাগাদ। কালিয়াগঞ্জ শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে ভবঘুরেদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এমনকি কালিয়াগঞ্জ হাসপাতালে অসুস্থ রোগীদেরও হাসপাতালের বাইরে অসহায় অবস্থায় রাত কাটানো পরিবার পরিজনদেরও তুলে দেওয়া হলো শীতবস্ত্র। এদিনের এই মহান কর্মযজ্ঞে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার জানান, এই ধরনের কাজ তারা আগেও করেছেন একাধিকবার, কিন্তু কোনো রকম প্রচারে ওনারা আগ্রহী নয়। তারা বরাবর নিরপেক্ষতার মধ্যে দিয়ে এই কাজ করেছেন, ধর্মের মেরুকরণ করেননি। এছাড়াও তিনি এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা ও জেলা লিগ্যাল সেলের চেয়ারম্যান ও অ্যাডভোকেট স্বরূপ বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এই ধরনের কাজে উৎসাহ প্রদান করার জন্য। এছাড়াও এই মহান কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সোশ্যাল মিডিয়া সেল থেকে শুভ্রপ্রতিম রায় ও কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মীবৃন্দ ও ছাত্র যুবরা। সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, আমাদের দিদি, আমাদের সর্বদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কোনো মিটিংয়ে গেলে পরে আমাদেরকে বলে মানুষের পাশে, মানুষের সাথে। তো আমরা দেখলাম দীর্ঘদিন যাবৎ কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে রেল স্টেশন এবং বিভিন্ন পথচারী যারা আছেন এবং হসপিটালে প্রচুর লোক যারা আছেন, যারা বাইরে থাকেন, যাদের পেশেন্ট ভর্তি আছে, তাদের শীতবস্ত্র নাই। তাই আমরা চিন্তা করলাম যে আজকে আমরা এই ঠান্ডার দিনে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম। তো আজকে খুব নিজেকে ধন্যবাদ মনে হলো যে আমরা গরিব মানুষের পাশে এসে দাঁড়ালাম, কারণ নেত্রী বলেছে যে মানুষের সাথে থাকার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের পৌরপতি রামনিবাস সাহা, তিনি সবসময় মানুষের পাশে থাকেন, এবং আমার লিগাল সেল, আমি নিজে লয়ার অ্যাডভোকেট, আমার লিগাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস। আজকেও আমি এই কাজটা করার আগে ওনার কাছ থেকে নিয়ে, যেহেতু উনি আমার পোর্টফোলিও, উনি আমার লিগাল সেলের চেয়ারম্যান, ওনার পারমিশন নিয়েছি, ওনাকে বলেছি, উনি বলেছে এইরকম মহৎ কাজ যদি সবাই করে তাহলে মানুষ একদিন সঠিক জায়গায় পৌঁছাবে। তাই ওনার আশীর্বাদ নিয়ে, রামনিবাস শেয়ার অনুমতি নিয়ে আমরা আজকে ছাত্র যুবর কিছু লোকজনকে নিয়ে আমরা এসেছি। সর্বোপরি আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা বলেছিলাম যে দাদা আমরা কিছু শীতবস্ত্র প্রদান করবো। তো দাদা বলেছে তোমরা যেটা করছো করো, যদি আরও রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, এবং সবচেয়ে বড় কথা উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রায়গঞ্জের, যে কোনো পেশেন্ট বা যে কোনো অসুস্থ রোগী যখন কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে রেফার হচ্ছে, আমরা যদি একবার ফোন করি বা বলি দাদা এটা রিকোয়ারমেন্ট, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেয়, তার জন্য আমরা কৃষ্ণ কল্যাণী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। কালিয়াগঞ্জে আমরা যারা আছি তৃণমূলের সৈনিক, আমরা সবাই সৈনিক, আমরা কেউ নেতা মন্ত্রী নই, কিন্তু আমরা চাই দাদার আশীর্বাদ নিয়ে সকল পলিটিক্যাল পার্সন যারা আমাদের মাথার উপরে আছেন, যেভাবে আমরা ফোকাস হতে চাই না। দেখবেন আমরা এর আগেও আমরা অনেক কর্মকাণ্ড করেছি, এখানে আমরা খাবার দাবার দিয়েছি, কিন্তু আমরা কোনো সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার হতে চাই না, কারণ কিছু দিলেই বলে তৃণমূল কংগ্রেস নাকি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়ায়। প্রচার ছাড়া যেহেতু আপনি আজকে আপনি কীভাবে খবর পেলেন আমি জানি না, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আমরা আগামী দিনে কালিয়াগঞ্জবাসীর জন্য, তথা আমরা যারা কালিয়াগঞ্জের সৈনিকরা আছি তৃণমূল কংগ্রেস, আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। একটা জিনিস দেখলাম, আপনি বললেন কি অন্যান্য দলগুলো রাজনীতি করে শুধু ভোটের সময়। হ্যাঁ, তারা তো বলেই, বিজেপি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, তাদের একটাই প্রোপাগান্ডা যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কিছু করে। কিন্তু আজকের এই ভিডিওটা পাওয়ার পর আশা করি যে বিজেপি করে
বা যে সিপিএম করে বা যে কংগ্রেস করে, বিরোধী দল যারা করে, তাদের মাথার ঘুম উঠে যাবে। কারণ তারা শুধু ভোটের সময় ধর্মের রাজনীতি করে, আমরা ধর্মের রাজনীতি করি। আজকে যদি আমার কোনো শিখ ভাই বা মুসলিম কোনো বোন হসপিটালে থাকে বা রাস্তায় থাকে, কোনো মুসলিম ভাই, তাদের সবাইকে আমরা কম্বল বিতরণ করেছি। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা মানুষের দিদির যে নির্দেশ, মানুষের পাশে থাকার যে নির্দেশ, সেই আশীর্বাদ নিয়েই আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা কোনো রাজনীতি দেখি না। অন্য দলকে দেখছেন কি এই সাধারণ না, আমি মানুষ? তো কোনোদিন দেখিনি, আর আশা করি দেখবই না। ভোটের আগে আসবে, গোপালকে প্রণাম করবে, শ্রীকৃষ্ণকে প্রণাম করে, রামকে প্রণাম করে। আমরা এই প্রণামের বিশ্বাস না, আমরা ভগবানকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে মানি, আমরা বাইবেল পড়ি, আমরা সবকে মানি, কিন্তু আমরা একটা ধর্ম নিয়ে চলতে চাই না। সব ধর্ম এক, সবাই ভোটের রাজনীতি করে, আমরা ভোটের রাজনীতি করি। দিদি বলেছে, ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। দিদি বলেছে যে মানুষের পাশে। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल या। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।